আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক আওয়ার নিউ ব্লগ নাম্বার 18। আজকে আমরা যাব মালদ্বীপের হিমমাফুসিতে। যারা এখনো এই ভিডিওতে লাইক কমেন্ট করেনি তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন। আমরা হিমমাফুসি ঘুরে দেখবো। সো লেটস কামিং আফটার দ্য ইন্ট্রো। হিমমাফুসি যাওয়ার আগে গেছিলাম সেন্ট ব্যাংকের ভিডিওটাও আসবে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করেন। এখন আমরা বোট থেকে নামতেছি। হিমমাফুসি একটা দ্বীপ, তো আমরা এখানে নামলাম। ও অস্থির লোকেশন। যারা এখানে আসে তারা পাশেই তাদের বোটগুলা পার্কিং করে। তো আমরা সামনের দিকে যাব, আমরা পুরাটা স্কোর করার চেষ্টা করবো আজকে। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি বোটগুলা রাখা আছে, এই জায়গায় আসলে পার্কিংয়ের জন্য বোটগুলা রাখা আছে। তো আমরা সামনে গিয়ে কিছু ছবি তুলবো। ভাই একটু। তো আমাদের ছবি তোলা শেষ হয়ে গেছে, আমরা সামনের দিকে যাচ্ছি। আসলে আনন্দ অনুভূতি এটা, আসলে এই জায়গায় যারা আগে পরে আসেন নাই তারা হয়তো বুঝতে পারবেন না। সো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আজকে আমরা হিমমাফুসি ঘুরবো। হিমমাফুসির স্পেশাল হচ্ছে লেখাটা, এবং আমরা এখন একটু হিমমাফুসির মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, যে দ্বীপটার মধ্য দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আশেপাশে আমরা যাব, এবং দুপুরে লাঞ্চ করব এই জায়গায়, এবং তারপরে হচ্ছে আরও কিছু অ্যাক্টিভিটিস থাকবে, ওইগুলো দেখা পরে আপনাদের এখান থেকে আমরা ফিরে যাব আবার বোটে করে আমাদের হোটেলে। তো আমরা এখন আছি ব্যাংক অফ মালদ্বীপের সামনে আছি। ব্যাংক অফ মালদ্বীপের সামনে আছি এখন আমরা। মালদ্বীপ ব্যাংকের সামনে দিয়ে যাচ্ছি। পতাকা আছে। কম বেশি প্রত্যেকটা দ্বীপেই এদের নিজস্ব ব্যাংকগুলো আছে, এবং ইলেকট্রিসিটি এরা নিজেরা উৎপাদন করে। কারেন্ট আসার অন্য দেশ থেকে বা অন্য কোনো জায়গা থেকে কোনো ওয়ে নাই সমুদ্র চারকোনায়। তো আমরা হাঁটতেছি, আমাদের সাথে আছে ভাইরা, আমাদের সাথে ফিলিপাইনের ভাইরা আছে, এবং হচ্ছে চায়নারও কিছু ভাইরা আছে। তো আমরা যাচ্ছি হিমমাফুসিটা আজকে স্কোর করে আপনাদের দেখাবো, বিশেষ করে কিছু মসজিদ। তো দেখতে দেখতে আমরা একটা শপে আসলাম মালদ্বীপের। এখানে হচ্ছে প্রত্নতত্ত্ব কিছু জিনিস আছে, এবং হচ্ছে আপনার কিছু কাঠের এবং মানে এদের দেশের কালচার নিয়ে কিছু ভিডিও আছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, দাদা আমার সামনে আছেন। তো আমরা যাব, সামনের দিকে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো গাইস আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের সামনে। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পরে হচ্ছে একটু ঘুরবো। এখন 11টা বাজে। আমরা আজকে মালদ্বীপের হিমমাফুসির এমন একটা মসজিদে নামাজ পড়বো, আপনাদের দেখাবো। মসজিদটা দেখলে অনেক ভালো লাগে আসলে। তো ওয়েলকাম টু হিমমাফুসি লেখা আছে, আমরা চলে আসলাম এখানে দেখতে দেখতে। What's your name? Roger. Hi. Junior Mango Scott. I have a YouTube channel. টুরিস্ট হিসেবে আসছে ফরেনার, অনেক ভালো লাগলো তার সাথে পরিচয়। আমার পিছে হিমমাফুসি লেখা আছে দেখতে পাচ্ছেন। অনেকে ছবি তোলে এই জায়গায় এসে, আমরাও ছবি তুলবো, তবে পরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে আমরা আবার এই জায়গা থেকে ছবি তুলব 5 মিনিট পরে। তো এখন আমরা আছি আমাদের রেস্টুরেন্ট থেকে আমরা বুফে যেটা নিয়েছি এটা অর্ডার দিছি। তো হচ্ছে আমরা খাবো। ভাই ডলার গুনতেছে, ডলারগুলো দেখতে। এখানে বুফে সিস্টেম আছে, যে যার যা নিয়ে নিতে হবে। তবে ওয়েটাররা আছে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সফট ড্রিঙ্কসগুলো সার্ভ করবে সম্ভবত। তো হচ্ছে ভাইরা নিতেছে, আমিও নিয়ে নিব। রাইস আছে দেখা যাচ্ছে। আসলে রাইস মানে খুব কমই পাওয়া যায় এই জায়গা দিয়ে, এই সমস্ত রেস্টুরেন্টে। মানিক আঙ্কেল খাওয়া দাওয়া করতেছে, আমারটা চলে আসছে। তো আমরা এখন বসলাম, তরমুজ দিছে এবং একটা জুস দিছে অরেঞ্জ ফ্লেভারের, এবং টুনা ফিশ। এগুলা কিন্তু মাংস না, সব মাছ, যদিও মাংসের মতন দেখা যাচ্ছে। আসলে এখনো চেক করি নাই খাওয়ানটা কেমন হবে। 1 minute later. ওকে গাইস, আমাদের দুপুরের লাঞ্চ শেষ। তো আসলে নতুন কিছু খাওয়া দাওয়া হলো, নতুন কিছু খাবার যদি খাওয়া হয় তো ভালোই লাগে আসলে। আমাদের খাওয়া শেষ হয়েছে, তো আমরা এখন এই জায়গায় বসবো। একটা কফি অর্ডার দিতে চেয়েছিলাম, তবে গ্রিন টি অর্ডার দিছি। আমাদের টি চলে আসছে অলরেডি, রিসার্ভ করতেছে। তো সামনে থেকে সমুদ্র দেখা এবং হিমমাফুসি লেখা আছে, একটা অন্য রকমের ভিউ। আসলে এই জায়গায় না আসলে বা এরকম পরিবেশে না বসলে আসলে অনুভব করা যায় না। সামনে একটা টি আছে, তো আমরা একটু সামনের দিকে যাব। ভাইয়েরা এই জায়গা বসছে, আমাদের সাথে আসছিল। তো হচ্ছে
আমরা এই যে সামনে যে ঘরটা, এই জায়গা বসবো এবং কিছু পিক তোলার চেষ্টা করব। ভাই একজন আছে অলরেডি বসা, তো দেখতে দেখতে বসে পড়লাম। ভাই একটু এই সাইড থেকে পিকটা তুলে দেন একটু। আমি এক ভাইরে বলতেছি একটু স্টাইলতে বসতেছি আর কি, চাটা খাবো, মানে মুখের সামনে নেবো আর কি, অন্যরকম একটা ব্যাপার স্যাপার। যাই হোক, ছবি হবে। ওকে, আমরা একটু সামনের দিকে যাব টিটা নিয়ে, এবং এই জায়গা থেকে কিছু ক্যাপচার দিয়ে যাবো ভাইকে বলে। ভালো লোক একজন পাওয়া গেছে ছবি তোলার জন্য, একটু খাটিয়ে রাখতেছি। ওকে, শেষ আমাদের ছবি তোলা। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। এখন হচ্ছে 12টা 40 বাজে নাই, সরি 30 বাজে নাই এখনো। কিছু সময় বাকি আছে, আজান দিচ্ছে অলরেডি। তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যেটা বাংলাদেশ এবং মালদ্বীপের পরিবেশ, এখানে হচ্ছে আওয়াল নামাজ পড়ে, উক্ত আসার সাথে সাথে নামাজ হয়ে যায় অলরেডি। তো আমরা যাচ্ছি মসজিদের দিকে, দেখানোর চেষ্টা করব মসজিদটা সামনে, একটু সামনে হেঁটে যেতে হবে মসজিদে। এই জায়গা প্রত্যেকটা দ্বীপেই মসজিদ আছে, মানে এবং এদের যে ব্যাংকগুলো আছে, এটা হচ্ছে আপনার মুসলিম কান্ট্রি তো মালদ্বীপ। তো আরেকটা কথা বলা হয় নাই, যেটা আসলে মালদ্বীপের এই হিমম অফিসেতে আসার জন্য আমাদের হোটেল থেকে, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছে, আমরা এই মসজিদে নামাজ পড়বো, মসজিদের ভিউটা আপনাদের দেখাবো। যাওয়ার ব্যাপারে কথা বলতেছিলাম, এটা পরে বলবো। তো আমরা ভিতরে প্রবেশ করলাম, একটা অ্যারাবিক কালচার নিয়ে আসার ট্রাই করছি এরা। এই জায়গা যেমন খেজুর গাছগুলা রাখছে, মসজিদ বালুর ভিতরে, পুরা মনে হইতেছে একটা অ্যারাবিক ফিল পাইতেছি এই জায়গা। আর এখন গরম, যেহেতু আসলে মালদ্বীপের আবহাওয়া এরকমের, আমাদের দেশে তো এখন জানুয়ারি মাস, শীতকাল, তো এই জায়গা গরম, এটা বোঝা যাইতেছে, পোশাক দেখে হয়তো বুঝতে পারতেছেন। মসজিদটা চলে আসছে, আমরা জোহরের সালাত আদায় করবো এখান থেকে। ছোট ছোট কিছু খেজুর গাছ আছে। যেটা বলতেছিলাম, আমাদের হোটেল ছিল হচ্ছে মালদ্বীপের হুলেমালে থেকে হিমম অফিসে আসতে আমাদের 2-3টা প্যাকেজ নিছি। একত্রে হচ্ছে আপনার $70 থেকে $75 আপনার খরচ হবে। স্যান্ড ব্যাংক আছে, হচ্ছে আপনার, তারপর স্নাকোলাং আছে, সব কিছু মিলিয়ে হচ্ছে আপনার $70 বা $75 এরকমের পড়ে। তো মসজিদটা আসলে সত্যি দেখতে অনেক সুন্দর। A few moments later. আমরা এই যে পিছে আমাদের আমরা নামাজ পড়ে মাত্র বের হলাম, নামাজ শেষ করে। এটা ছিল জোহরের নামাজ। বিষয়টা অনেক ভালো লাগলো যে মেবি বাংলাদেশে হচ্ছে আপনার নামাজ আজান হচ্ছে জোহরের 30 মিনিট পরে, এবং আর এখানে হচ্ছে আপনার এখন হচ্ছে 12টা 30 বাজে, নামাজ শেষ। এরা সবসময় আওয়ালক্তেই নামাজটা পড়ার চেষ্টা করে, বেশিরভাগ সময়। ওই পাশে দেখতে পাচ্ছেন কিছু বোট আছে। এখন হিমম অফিসি সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। মালদ্বীপের কাফো আটলান্টের একটি জনপ্রিয় স্থানীয় দ্বীপ, যা রাজধানী মালে থেকে 17 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি 900 এবং 750 মিটার আয়তনের একটি ছোট দ্বীপ, যা বিশ্বের জেলব্রেক্স সাফিয়ার সুন্দর সমুদ্র সৈকতের সাথে তুলনা করা হয়। স্থানীয় অভিজ্ঞতা, মালে থেকে এবং ভ্যালেনা এয়ারপোর্ট থেকে এই যে হিমম অফিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খুবই নিকটতম, দ্রুত হওয়ায় অনেকে আসে। আমাদের রেস্টুরেন্টের নাম ছিল মস্কো আয়া। তো হচ্ছে আমরা এখন এই জায়গা থেকে ফিরে যাওয়ার চেষ্টা করবো, আসলে অনেক বোরিং লাগতেছে, আমাদের সময় হয়ে গেছে। আমাদের বোটম্যান ভাই অনেক ভালো লোক, তো হচ্ছে সব মিলে হচ্ছে আমরা এখন ফিরে যাব। বাই বাই হিমম অফিসি, ওয়েলকাম ডে। আমাদের বোট ওই যে আসতেছে, যে বোটটা দেখা যাচ্ছে, ওই বোটে করে আমরা ফিরবো আমাদের গন্তব্যস্থান হুলেমালেতে, মালদ্বীপে যাওয়ার চেষ্টা করব আমরা হোটেলে। খুবই ক্লান্ত লাগতেছে। আর যারা এখনো আমাদের মালদ্বীপ সফরের ফুল ভিডিওটা দেখেন নাই, তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, অথবা আপনারা গিয়ে দেখে আসবেন, আই বাটন ক্লিক করে দেখতে পারবেন। তো বোট চলে আসছে, আমরা এখন উঠে পড়বো যার। আমরা বোটে উঠে পড়লাম, আমরা এখন ফিরবো, উপরে যাওয়ার চেষ্টা করব। দেখতে দেখতে একটা সুন্দর পরিবেশ,
যাই হোক, আজকে দিনটা অনেক সুন্দরভাবে কাটালাম, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক ভালো হয়েছে। উত্তাল সমুদ্রের ঢেউ।